আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি কানিস ফাতেমা শেফা। খুলনা সহ সারা দেশে বিপুল উৎসাহ উদ্দীপনা ও যথাযোগ্য ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ উদযাপিত হচ্ছে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসী সহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন। সরকার এই উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। নগরীর প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপ বাংলা ও আরবিতে ঈদ মোবারক খচিত ব্যানার দিয়ে সজ্জিত করা হয়েছে। বিভিন্ন সরকারি হাসপাতাল, কারাগার, শিশু সদন, ছোটমণি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, শিশু বিকাশ কেন্দ্র, আশ্রয় কেন্দ্র, সেফ হোমস, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রে বিশেষ খাবার পরিবেশন করা হয়। খুলনা মহানগরীতে ঈদের প্রথম ও প্রধান জামাত সকাল ৮টায় টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এবারে এর উপর শুনুন আমাদের খুলনা মহানগর সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আজ খুলনায় পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। খুলনায় প্রতিকূল আবহাওয়ার কারণে ঈদ উল ফিতরের প্রধান জামাত নির্ধারিত সার্কিট হাউস ময়দানের পরিবর্তে নগরীর টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৮টায় অনুষ্ঠিত এই জামাতে ইমামতি করেন মসজিদের প্রধান ইমাম মাওলানা মোহাম্মদ সালেহ। নামাজে খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুখতার আহমেদ, সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা প্রশাসক আসামত জামশেদ খন্দকার এবং মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এছাড়াও বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি প্রধান এই জামাতে শরিক হন। এ সময় সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, আজকের এই খুশির ঈদে আমি খুলনা সহ সারা বাংলাদেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশে নতুন যাত্রা শুরু করেছে। 12 তারিখের নির্বাচনের মধ্যে দিয়ে আমাদের প্রিয় নেতা তারেক রহমান নেতৃত্বে বাংলাদেশে নতুন সরকার যাত্রা শুরু করেছে। আমরা আজকের এই নামাজের দোয়ায় আমরা বাংলাদেশের মানুষের সুখ ও সমৃদ্ধি কামনা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী যাতে একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারেন, জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে স্বপ্ন বাংলাদেশবাসী দেখেছে তিনি বাস্তবায়ন করতে পারেন, তার জন্য আমরা মহান রব্বুল আলামিনের কৃপা কামনা করছি এবং শহীদের আত্মার মাগফিরাত কামনা করেছি। বিগত 16 বছরের রক্ত স্নাত পথ ধরে যে বাংলা যাত্রা শুরু হয়েছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সালাম। আমরা আমাদের প্রিয় নেত্রী দেশ খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেছি এবং আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ, একটি ন্যায়ের বাংলাদেশ, ন্যায় বিচারের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ। যে প্রত্যাশা নিয়ে অভ্যুত্থানে যোগ দিয়েছেন, রক্ত দিয়েছেন, এটি বাস্তবায়িত করতে পারেন আমাদের নেতা তারেক রহমান। তার জন্য আমরা মহান রব্বুল আলামিনের কৃপা কামনা করেছি এবং এটি হবে আগামী দিনের সুন্দর বাংলাদেশ, এই ন্যায় বিচারের বাংলাদেশ। সবাইকে শুভেচ্ছা, ঈদ মোবারক। প্রধান জামাত ছাড়াও একই মসজিদে সকাল 9টা এবং 10টায় আরও 2টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। মোহাম্মদ নুরুল আমিন, মহানগর সংবাদদাতা, বাংলাদেশ বেতার, খুলনা। বাগেরহাটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক 60 গম্বুজ জামে মসজিদে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড শেখ ফরিদুল ইসলাম রামপাল উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের বড়দিয়ায় নিজ ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। সাতক্ষীরা ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় মনজিদপুর একাডেমিক মসজিদে। এছাড়া মসজিদুল কুরাইশি, মার্কাস মসজিদ ও আহলে হাদিস জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। যশোরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত এখানে ঈদের নামাজ আদায় করেন। ঝিনাইদহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় উজির আলী ঈদগাহ ময়দানে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান শৈলকুপা উপজেলার বারুইপাড়া ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন। মাগুরায় নোমানী ঈদগাহ ময়দানে
ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া জর্জকোট মসজিদ, শহরের পিটিআই পাড়া ও পারনান্দোয়ালি ব্যাপারী পাড়া মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় জামে মসজিদে। এছাড়া ডিসি কোর্ট জামে মসজিদে ও সাদ্দাম বাজার জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় কোর্ট জামে মসজিদে। জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন ও পুলিশ সুপার রুহুল কবির খান এখানে ঈদের নামাজ আদায় করেন। মেহেরপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় পৌর ঈদগাহ ময়দানে। ঈদুল ফিতর উপলক্ষে খুলনা মহানগরী ও এর বাইরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এইসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টা 10 মিনিটে বাংলায়।